আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনার গার্লফ্রেন্ডের ইমো এবং কি আপনার ওয়াইফের ইমোতে সে কার সাথে কথা বলছে, চ্যাট করতেছে, ছবি আপলোড করতেছে কার সাথে, তো সম্পূর্ণ ইনফরমেশন আপনার মোবাইলে দেখতে পারবেন। তো আপনি ধরেন যে থাকেন বিদেশে, আর আপনার গার্লফ্রেন্ড থাকে অথবা ওয়াইফ থাকে গ্রামে অথবা শহরে অন্য জায়গায়। তো সে আপনার গার্লফ্রেন্ড যে জায়গায় থাকুক না কেন, আপনি দূরে থেকেও সে কার সাথে সে তার মোবাইল দিয়ে কার সাথে ইমোতে কথা বলছে, চ্যাট করতেছে, কার সাথে ছবি আদান প্রদান করতেছে, সব ইনফরমেশন আপনার মোবাইলে দেখতে পারবেন। আপনার মোবাইলে দেখতে পারবেন যে সে কার সাথে কথা বলতেছে, আপনার ওয়াইফ এবং আপনার গার্লফ্রেন্ড কার সাথে কথা বলতেছে। তো এই সম্পূর্ণ জিনিস আপনাদেরকে আমি দেখাবো। তো তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ভিডিওর নিচে দেখেন লাল একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করে দিবেন এবং কি পাশের যে একটা বেল আইকনটা আসছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো ভিডিওর নিচে চলে যাবেন, ভিডিওর নিচে চলে যাওয়ার পর এখানে একটা কমেন্ট করে যাবেন, নাইস ভিডিও লিখে একটা কমেন্ট করে যাবেন। তো তার জন্য আপনাদের মোবাইলের যে প্লে স্টোর আছে, তো সেই মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। তো আমি আমার মোবাইলের প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরেতে আসার পর এখানে তার আগে আমি এখানে দেখাচ্ছি যে এখানে আপনার দুইটা ইমো। তো এই ইমোতে ধরেন যে আপনি আপনার নাম্বার দিয়ে রাখতে চাচ্ছেন যে এটা আপনার অ্যাকাউন্ট, আপনার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা। তো এটা ধরেন যে বাদ দিয়ে দিলেন। তো এখন আপনার গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে খুলতে হলে, আপনার গার্লফ্রেন্ডের নাম্বার দিয়ে খুলতে হলে আরেকটা ইমো লাগবে। তার জন্য আপনারা মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে সরাসরি সেই অ্যাপসের ভিতরে চলে আসতে পারেন। অথবা আপনারা ইমোতে প্লে স্টোরে আসার পর এখানে ইমো ব্যাটা লিখে সার্চ দিবেন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসতে পারবেন। আসা হয়ে গেলে এখানে যে ওপেন লেখাটি দেখতে পাচ্ছেন, ওই ওপেনের এখানে ইনস্টল লেখাটি থাকবে। তো এখানে আপনার ডাউনলোড দিয়ে নেবেন অ্যাপসটি। তো আমি অলরেডি অ্যাপসটা ডাউনলোড দিয়েছি। তো তারপরে অ্যাপসটা ওপেন করবেন। তো আমি অ্যাপসটা ওপেন করলাম। অ্যাপসটা ওপেন করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেসটা আসবে। তো এখন আপনার সে যে গার্লফ্রেন্ডের নাম্বারটি যে আছে, তো সেই নাম্বারটি এখানে বসাবেন। তো আপনার গার্লফ্রেন্ডের যে আপনার গার্লফ্রেন্ড যে নাম্বারটি ইমো নাম্বারটি খুলেছে, তো সেই নাম্বারটি এখানে বসাবেন। তো আমি এখানে সেই নাম্বারটি বসিয়ে নিচ্ছি। তো নাম্বার অলরেডি বসানো শেষ। নাম্বার অলরেডি বসানোর পর এখানে যে আপনারা টিক মার্কটি দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেই কোড নাম্বারটি চাচ্ছে। আপনি যে আপনার গার্লফ্রেন্ড অথবা বোর মোবাইলে দিয়ে যে নাম্বার দিয়ে আপনি ইমোর নাম্বারটি খুললেন, ইমো অ্যাকাউন্টটি খুললেন, তো সেই নাম্বারে একটি কোড চলে গেছে, 6 ডিজিটের একটা কোড চলে গেছে। তো সেই কোডটি আপনাকে বসাতে হবে। তো তার জন্য আপনার ছোটো ভাই অথবা কেউ যদি আত্মীয় স্বজন কেউ যদি থাকে, তো সে তাকে বলবেন যে আপনার গার্লফ্রেন্ড অথবা বোন নাম্বার থেকে সেই 6 ডিজিটের নাম্বারটা যে আছে, সেই 6 ডিজিটের নাম্বারটা বলার জন্য। তো ধরেন যে আপনি অন্য দূরে কোথাও আছেন, তখন জানতে পারলেন না, তো তার জন্য আপনার কারোর কাছে একটু হেল্প লাগবে। অথবা যদি আপনি বাড়িতে আসেন, তো এই কাজটি আপনি করে নিতে পারেন। তখন আপনি তার গার্লফ্রেন্ডের মোবাইল থেকে আপনি সেই নাম্বারটি এখানে বসিয়ে নিন। তো ধরেন যে এখানে যখনই আপনি কোড নাম্বারটি বসাবেন, কোড নাম্বারটি বসানোর পরপরই আপনার সেই অন্য পেজে ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। সেই ইন্টারফেসে নিয়ে যাওয়ার পর এখানে আপনার সেই নামটি দিবেন এবং কি ছবিটা বসিয়ে নেবেন। তো অলরেডি আমি কোড নাম্বারটা বসিয়েছি। কোড নাম্বারটা বসানোর পর এখানে আমার কাছে নাম চাচ্ছে। নাম চাওয়ার পরে এখানে যে ডান লেখাটি দেখতে পাচ্ছেন, আপনারা এখানে বক্সের নামটা দিবেন। নামটা দেওয়ার পর এখানে উপরে যে ডান লেখাটি দেখতে পাচ্ছেন, এই ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে যদি আপনি আপনার এই ইমো অ্যাকাউন্টে যদি ছবিটা সেট করতে চান, তার জন্য এখানে যে ক্যামেরার আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর চয়েস ফ্রম অ্যালবামে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনি ছবিটা এখানে বসাতে পারেন এবং কি না বসাতে পারেন। তো ছবিটা বসানো হয়ে গেলে এবং যদি না বসান, তাহলে উপরে ডান লেখাটি দেখতে পাচ্ছেন, এই ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেই ইমো অ্যাকাউন্টটা চলে আসছে। তো ধরেন যে আমার সেই ইমো অ্যাকাউন্টটি আমার মোবাইলে, এই নাম্বার দিয়ে আমি আরেকটা নাম্বার দিয়ে আমি ইমো অ্যাকাউন্টটি খুলছি আমার সেই নাম্বারটি দিয়ে। তো এখান থেকে দেখাচ্ছি যে আমি যদি কারোর সাথে মেসেজ করি, তাহলে সেই মেসেজটা চলে যাবে অন্য মোবাইলে। তো তার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি ইমো, কারণ আমি আমার মোবাইল দিয়ে ইমো নাম্বারটি খুলেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো ধরেন যে এটা আপনার গার্লফ্রেন্ডের ইমো নাম্বার। তো ধরেন যে এই গার্লফ্রেন্ডের ইমো নাম্বারে আমি যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একজনকে মেসেজ করা হয়েছে এবং কি এই নাম্বারেও দেখতে পাচ্ছেন সেই মেসেজটা এখানে চলে আসছে, যে এখানে কি লিখছে সেই মেসেজটাও এখানে চলে আসছে।
তো ধরেন যে আমি এখানে আরেকটা জিনিস দিয়ে লেখাচ্ছি যে সে আমাকে মেসেজ করতেছে। তো ধরেন যে এখানে আমি ও লিখে দিলাম। ও লিখে দেওয়ার পর এখানে যে আপনার গার্লফ্রেন্ডের যে ইমো অ্যাকাউন্টটা, সেই ইমো অ্যাকাউন্টটা এটা হলো আপনার গার্লফ্রেন্ডের ইমো। এখন দেখেন আপনি যে আপনার মোবাইলে যে ইমো অ্যাকাউন্টটি খুলেছেন সেই ইমো অ্যাকাউন্টেও দেখেন সেই মেসেজটা এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ও এবং কি ইউ, এবং কি আপনার গার্লফ্রেন্ডের ইমোর মধ্যেও দেখতে পাচ্ছেন একই মেসেজ। এখানে দেখাচ্ছি আপনাদেরকে, একই দেখতে পাচ্ছেন একই মেসেজ। তো এইভাবে আপনারা খুব সহজে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে থেকে নাম্বারটা হ্যাক করতে পারবেন, এবং কি আপনি যে দেশেই থাকুন, যেখানেই থাকুন, আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে কী হচ্ছে, সে কার সাথে চ্যাট করতেছে, সম্পূর্ণ সিস্টেম আপনার মোবাইলে দেখতে পারবেন এই ইমোর মধ্যে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করার জন্য চেষ্টা করবেন। অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ভিডিওর নিচে দেখেন লাল একটা সাবস্ক্রাইব বাটন, সেখানে একটা ক্লিক করে দিন। We can make a wildfire getaway.